প্রায় ২৪ ঘন্টা পর তিস্তার পানি বিপদসীমার বেশ নিচে নেমেছে। নিম্নাঞ্চল থেকেও নেমে গেছে পানি, তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়কের দ্বিতীয় তিস্তা সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, নদী ভাঙনের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন এবং কতটি পয়েন্টে ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে? যথিকা তিস্তার ভাঙন প্রবণ প্রায় শতাধিকেরও বেশি পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলোতে ছোট ছোট ভাঙন ছিল এবং সেটি সার্বক্ষণিক লেগেই থাকে। অল্প একটু বৃষ্টিতে বন্যা এবং পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভাঙনগুলো আসলে দুর্ভোগের কারণ হয়। তবে আশঙ্কার খবর হলো দ্বিতীয় তিস্তা সেতুর যে সেতুরক্ষা বাঁধ আছে, সেই বাঁধের প্রায় ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। গেল কয়েকদিনের ২ দফা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং উজানের ঢলের তোড়ে এই ভাঙন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যার ফলে এখানে একটি বাঁধ নির্মাণ করে কৃত্রিমভাবে একটি বাঁক তৈরি করা হয়েছিল। যে বাঁকের ফলে ফসলি জমি রক্ষার একটা চেষ্টা ছিল এবং যেন লোকালয়ে পানি না ঢুকে সেই একটা বাধা সৃষ্টি করা হয়েছিল। তবে সেটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু নদী অনেকখানি চওড়া হয়েছে এবং তিস্তা নদীর যে গতি প্রকৃতি, এটি লালমনিরহাট থেকে ঢুকে কুড়িগ্রাম পর্যন্ত কোথাও ২ কিলোমিটার, এমনকি কোথাও ৮ কিলোমিটার পর্যন্ত চওড়া হয়েছে এবং এই ভাঙনের ফলে নদীর যে চওড়া হওয়ার প্রবণতা, সেটি কিন্তু লোকালয়কে আস্তে আস্তে নদীগর্ভে বিলীন করে ফেলছে। যার ফলে তিস্তাকে শাসন করবার যে একটি চেষ্টা, সেই চেষ্টা ক্রমশই ব্যর্থ হচ্ছে এবং তিস্তার যে আগ্রাসী মনোভাব, সেটি কিন্তু ধীরে ধীরে আসলে প্রকাশিত হচ্ছে। তিস্তা নদী বিগত কয়েক দশক ধরে একবারও আসলে খনন করা হয়নি, যার ফলে নদীগর্ভে যে পলি জমেছে, সেই পলির ফলে অল্প একটু বৃষ্টিতে আসলে বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে। গেল ২৪ ঘন্টার যে বৃষ্টিপাত, খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাতেও নদীর পানি আসলে থই থই করছে। দুকুল ছাপিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছিল এবং আমরা গতকালকে দেখেছি রংপুরের গঙ্গাচড়ার যে ৯টি ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত, সেই ৯টি ইউনিয়নের আলমবিদিত, লোহানী কিংবা গজঘণ্টা, তার অনেকগুলো এলাকা আসলে পানিবন্দী হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারি, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, পাটকাপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, বৈরাতি, কাকিনার, ইরস্কুল, আদিতমারি উপজেলার মহেশখোঁচা কিন্তু মারাত্মক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই জায়গাগুলোর লোকালয়ে পানি ঢোকবার যে রাস্তাগুলো আছে, ভাঙার ফলে যেই ভাঙান জায়গাগুলো থেকে যে পানি প্রবেশ করে, সেই জায়গাগুলো বন্ধ করা না গেলে কিন্তু এই আসলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না। তবে স্থানীয়রা বলছেন যে যতই বাঁধ কিংবা জিও ব্যাগ ফেলে তিস্তা নদীকে শাসন করবার চেষ্টা করা হোক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এটি আসলে দীর্ঘ মেয়াদে তাদেরকে কোনোভাবেই সুফল দেবে না। যে থেকে ছিল এই মুহূর্তে তিস্তার ভাঙন প্রবণ এলাকা থেকে এই মুহূর্তের সবশেষ খবর।